সেক্রেটারি সেই নথিপত্র ভেরিফাই করে লিস্ট সাবমিট দেওয়া হবে। যারা অরুণোদয় 1 এবং 2-তে পেয়েছিলেন তারা অরুণোদয় 3-তে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা বৈধ প্রকৃত হিতাধিকারী, যারা বিধবা, 45 বছরের ঊর্ধ্বের বিধবা, যারা আপনার হ্যান্ডিক্যাপড, অবিবাহিত বা ডাইভোর্সি মেয়েরা যারা আছে, তাদের বয়স 40-এর ঊর্ধ্ব, তারা অটোমেটিক ইনক্লুড হয়ে যাবে। তাদের সেই নথিপত্রগুলো জিপি সেক্রেটারি বা পঞ্চায়েত প্রতিনিধির কাছে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আমাদের কাছেও জমা দিতে পারবেন, কিন্তু আমি আপনাদের মাধ্যমে আহ্বান রাখবো এই বিষয়ে কাউকে টাকা না দেওয়ার জন্য। অনেক অভিযোগ আমরা ফোনের মাধ্যমে ডেইলি কয়েকশো ফোন আছে, অমুক 500 1000 টাকা কালেকশন করছে। তো আমি যারা হিতাধিকারী রয়েছেন, পরিবারবর্গ যারা রয়েছেন, তাদের কাছে আহ্বান করবো, যারা 1-2-তে আপনারা পেয়েছিলেন, জিপি সচিব, বিভাগীয় সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা তা পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করে প্রকৃত হিতাধিকারীদের নাম ইনক্লুড করা হবে। এই বিষয়ে আমরা সজাগ সচেষ্ট আছি, তৎপর চালিয়ে যাচ্ছি। যারা প্রকৃত হিতাধিকারী তাদের বঞ্চিত করা না হয়। আপনারা কাউকে 1 টাকা দিবেন না, এটা আমার বিনম্র আহ্বান। দ্বিতীয়ত, আমরা এই যে পিএমওয়াইয়ের ঘর যেটা অনগোয়িং আছে, অনেক ফোন আসছে, অনেক জিআরএস, অনেক বিভাগীয় কর্মকর্তারা শুনেছি যে প্রথম কিস্তি পেয়েছেন, দ্বিতীয় কিস্তি পেয়েছেন এবং ফটো তোলা হচ্ছে না, তাদের ঘরের 3rd কিস্তি বা 2nd কিস্তি ঢুকে দেওয়া হচ্ছে না, তাদেরকে পয়সা দাবি করছেন। তাদের কাছে আহ্বান, আপনারা 1 টাকা দিবেন না। যদি এভাবে কেউ কোনো বিভাগীয় সংশ্লিষ্ট বিভাগীয় কোনো কর্মকর্তা বা কোনো দালাল চক্র যদি পয়সা দাবি করে থাকেন, দয়া করে অন্ততপক্ষে আমি আমার রামচন্দ্রী নির্বাচন জেলা পরিষদ আসনের প্রত্যেক হিতাধিকারীর কাছে আমার আহ্বান, আপনারা কাউকে 1 টাকা দিবেন না। যদি এভাবে কোনো কেউ টাকা ডিমান্ড করে থাকে, রেকর্ডিং করে ভিডিও রেকর্ডিং উপযুক্ত প্রমাণ সহ আমাকে দিবেন।